নমস্কার সবাইকে। সুমা লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। কী কী লাগবে উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাতলা মাছ নিয়েছি, এখানে আমি দেখুন কাতলা মাছ নিয়েছি। এখানে আছে আলু লম্বা করে কেটে নিয়েছি। এখানে ফুলকপি আর মশলার ভিতরে একদম সামান্য মশলা দিয়ে রান্না করবো এটা আমি। এখানে গোটা জিরে আছে ফোড়নের জন্য, আর এর কাছে ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে আমি এটা মশলা করে নিয়েছি। আর লাগবে আপনার এখানে সরিষার তেল ব্যবহার করবেন অবশ্যই। আর এখানে সানরাইজের হলদি গুঁড়ো, লবণ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো সানরাইজের। এই উপকরণ দিয়ে আজকে রান্নাটা করব আমি। চলুন দেখা যাক। কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছি। কড়াইটা এবার তেলটা দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নেব। মাছে দিতে হবে একটু হলুদ, একটু হলদি গুঁড়ো, স্বাদ মতন নুন, আর অবশ্যই একটুখানি সরিষার তেল দেবেন। মাছটা যখন ভাজবেন অবশ্যই একটু তেল দিয়ে নেবেন। তেলটা দিলে কি মাছটা ভালো হয় ভাজাটা। মাছগুলো ভালো করে মাখিয়ে এখন মাছগুলো মাখিয়ে নিলাম। এবার মাছগুলো আমি এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব, ভেজে ফিরে আসছি। এখন মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। দেখুন এইভাবে মাছগুলো ভেজে নিলাম। এই মাছ ভাজার তেলেই এবার ফোড়নটা দিয়ে দেবো। না, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটার ভিতরে এই ফুলকপিগুলো দিয়ে দেবো। এই ফুলকপিগুলো হালকা করে ভাজবো। ভাজার পরে আলুগুলো দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি। এর ভিতরে মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো। এখন দিতে হবে হলদিগুলো, একটু স্বাদ মতো লবণ, আর এখানে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম, এটা একটুখানি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভেজে দিয়ে দিতে হবে। ভালো করে ভাজা হবে এটা আর একটু সময়। তারপরে এখানে জলটা আগেই বসিয়ে রেখে একটু গরম জল দেবো। এখানে আমি হালকা করে গরম হয়েছে জলটা, এই জলটাই ব্যবহার করবো। দিয়ে দিলাম আমি জল। ঝোলটা ফুটে আসবে, তারপরে দিয়ে দেবো আমি মাছগুলো। ঝোলটা ফুটুক আগে। আমার তরকারিটা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এই ভাজা মাছটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো একটু ধনে পাতা, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। জিরে আর ধনে গুঁড়োটা দুটো। এবার 5 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। 5 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। ঝোলটা এবার হয়ে গেছে দেখুন, একদম পাতলা পাতলা ঝোল, ফুলকপি আলুর কাতলা মাছের ঝোল। এবার এটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারবেন। একবার অন্তত ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা, এইভাবে একবার একদিন খেয়ে দেখবেন। এই ঝোলটা কত সুন্দর হয়েছে, একদম পাতলা।
গরমের মধ্যে এরকম ঝোল খেতে ভালো লাগে আশা করি সবার, ওই কারণেই আমি দেখালাম। ভালো লাগলে অবশ্যই দেখবেন।